সংবিধান তো পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু সেই মা তার সন্তানকে খুঁজে পাবেন না, সেই স্ত্রী তার স্বামীকে খুঁজে পাবে না। যেন সেকেন্ড রিপাবলিক বলাটা যেন একটা পাপ, মোটেও না। কতবার যে হয়েছে, ভিয়েতনাম বিপ্লবের পরে, যুদ্ধের পরে ৩-৪ বার সংবিধান বদলেছে, কিন্তু আমরা এখনো ৭২ সনের সংবিধানকে পুনরুদ্ধার করার সংগ্রামে এখন এত দৃঢ় পায়ে দাঁড়িয়ে আছি। সকাল মোর্চার বাংলাদেশ জন্য বঙ্গোপসাগরে পড়ে যাবে যদি এই সংবিধান পরিবর্তন করা হয়। সংবিধান তো পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু আরেকটা নতুন সংবিধান নিতে আপনি এতই ভয় পাচ্ছেন যে আপনি সংশোধনের কথা বলছেন, আপনি ওটাকে পুনরুদ্ধারের কথা বলছেন। তাহলে রাজবংশ ফিরিয়ে আনতার কয়দিন? বাংলাদেশকে রাজতন্ত্র ঘোষণা করালে আমি বিস্মিত হব না। এই হচ্ছে অবস্থা। এই জন্য কথাবার্তা যত কম বলি ততই ভালো। সেফ এক্সিট আর নাই কারোই। মাহফুজ আমাদের এখন সেফ এক্সিট বলে কি একমাত্র আপনাদের পার্টির এক নেতা বলে, আপনার পার্টি নয়, আমাদের দেশের একটা পার্টি বলে কি মৃত্যু ছাড়া আর কোনো সেফ এক্সিট নেই। যে এত মানুষ শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করলো, তারা কিসের লাভের জন্য করেছিল? আমি ৭১ সনের কথা বলছি। আপনারা হয়তো ৩০ লক্ষ ফিগারটা মানবেন না, কিন্তু কম মানুষ তো প্রাণ দেয়নি। তারপরে এইবারও মানুষ, এত মানুষ যে প্রাণ দিল, আপনি যে ১৪০০ বা ৮০০ বলেন, এগুলি একটা সংখ্যা মাত্র, এগুলো একটা পরিবার। মাহমুদ দারবিশ বলেছেন কবিতা যে যুদ্ধ শেষ হবে, নেতারা হ্যান্ডশেক করবেন, কিন্তু সেই মা তার সন্তানকে খুঁজে পাবেন না, সেই স্ত্রী তার স্বামীকে খুঁজে পাবে না। তাদেরকে আপনি কি জবাব দেবেন? উনি বলছেন, আমি জানি আমার দেশকে বিক্রি করেছেন, সেটা আমি জানি না, কিন্তু এর জন্য মূল্য কে দিয়েছেন সেটা আমি জানি। এই জন্য বলি, কোনো বিপ্লব সম্পূর্ণ ব্যর্থ হয় না, পূর্ণ সফল হয় না। আমাদের সাফল্যে এইটুকু যে আপাতত কথা বলতে পারছি। ব্যর্থতা এই হবে যে হয়তো পরশুদিন আমাদের আবার প্রাণ দিতে হবে। আমি বিস্মিত হব না, কারণ মানুষ দুবার প্রাণ দেয় না। শেক্সপিয়ারের পুরনো কবিতা উদ্ধৃত করে আমরা বলতে পারি, কাপুরুষারা মরে বারবার, মানুষ তো মরে একবারে, কিন্তু তারপর প্রতিদিন মরতে হবে নাকি আমাকে? আমাকে কিছু করে তো মরতে হবে। এই জন্য বলি, ১৮৫৭ যারা বিদ্রোহ করেছিলেন তাদেরকে আমরা দ্বিতীয়বার মেরেছি। আমি আর বেশি লম্বা বক্তৃতা দেবো না। ১০০ বছর যখন পূর্ণ হলো ১৮৫৭, তাতে আমাদের বুদ্ধিজীবীরা কি লিখেছেন এবং এখন ২০২৪-এর এই ঘটনা ১০০ বছর পরে কি লিখবেন, এটা তুলনা করুন। আমি একটা কাল্পনিক অঙ্ক তুলে ধরি আপনাদের সামনে। ১৯৫৭, আমার জন্মের ১ বছর আগে, ভারতের কমিউনিস্ট পার্টি একটা পত্রিকা বই বের করে, নাম রিবেলিয়ন 1857। তারা এটাকে স্বাধীনতা যুদ্ধ বলেন নাই। ২ বছর পরে মস্কো থেকে একটা বই বের হয়, কার্ল মার্কসের লেখার সংকলন, নাম কি? দি ফার্স্ট ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। কার্ল মার্কস কখনো এই শব্দ ব্যবহার করেননি, এটা মস্কো সম্পাদকরা দিয়েছেন। কার্ল মার্কস ব্যবহার করেছিলেন বেঞ্জামিন ডিসরেলির পার্লামেন্ট বক্তৃতার উদ্ধৃতি দিয়ে, ইট ইজ এ ন্যাশনাল রিভোল্ট, নট এ মিলিটারি মিউটিনি। কথাটা সত্য ছিল, কিন্তু এই কথা প্রথম ব্যবহার করেছে কেন ইংরেজরা? বিপ্লবের প্রায় ৫০ বছর ইংরেজরা এই বিষয়ে কোনো কিছু লিখতে দেয় নাই ভারতে। আপনারা যারা এখন সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে অত্যন্ত লাফালাফি করছেন, ইংরেজরা আমাদের দেশে বাক স্বাধীনতা এনেছে, স্বাধীনতা ইউনিভার্সিটি দিয়েছে, ইংরেজি ভাষা দিয়েছে, পিআইবি দিয়েছে, ইংরেজিতে দিয়েছে পিআইবি, তাই না? নাহলে পিআইবি নাম হয় কিভাবে? প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ। এটা বাংলা নাম দেওয়ার মতো সামর্থ্য আমাদের হয় নাই রাষ্ট্রের। এই হচ্ছে আমাদের স্বাধীনতার নমুনা।